নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, এই ভিডিওটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের পূর্ণাঙ্গ রাশিফলের ভিডিও। অর্থাৎ জুলাই মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কেমন কাটতে চলেছে বা ওভারঅল কেমন যাবে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওটিতে আমি দেওয়ার চেষ্টা করব। এরিস ন্যাচারাল জোডিয়াকের যেটি ফার্স্ট হাউস বা প্রথম ঘর, মেষ রাশি বা মেষ লগ্ন, অর্থাৎ যাদের মুন সাইন হচ্ছে এরিস এবং যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে এরিস, রাশি বা লগ্ন উভয় যাদের মেষ, তাদের জন্য ভিডিও। আপনার যদি মেষ রাশি না হয়ে যদি মেষ লগ্ন হয়ে থাকে তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। কারণ অনেকে আছেন লগ্নকে ফলো করেন, আবার অনেকে আছেন শুধুমাত্র রাশিকে ফলো করেন। আপনি যে কোনোভাবেই হোক না কেন, মেষ রাশির দ্বারা যদি একজন প্রভাবিত ব্যক্তি হয়ে থাকেন তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে জুলাই মাসে মেষ রাশির জন্য গুরুত্বপূর্ণ গ্রহগত অর্থাৎ গ্রহের গতি, অবস্থান বা পরিবর্তনের সাথে সম্পর্কিত ঘটনাগুলো এক এক করে দেখে নেব। কারণ এই ঘটনাগুলোর উপরেই কিন্তু সম্পূর্ণ জুলাই মাসে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ভালো মন্দ থাকাটা নির্ভর করবে। আমাদের সবার আগে নজর রাখতে হবে জুলাই মাসে গ্রহ সঞ্চারের দিকে। এছাড়া জুলাই মাসে শনি এবং বুধ এই দুটি গ্রহের বক্রগতি, শনির 7.5, মেষ রাশি সাপেক্ষে কিছু বিশেষ গ্রহ সংযোগ ও তাদের অবস্থান, কিছু গ্রহের গতি পরিবর্তন যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি প্ল্যানেটারি মোশন, গ্রহ দৃষ্টি এবং জুলাই মাসের কিছু বিশেষ শুভ যোগ, এই সমস্ত কিছু কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর প্রভাব বিস্তার করবে। তো সবার প্রথমে জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা বলি গোচর ফল বা প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহ সঞ্চার, তা জুলাই মাসে কেমন থাকছে তা আমরা একটু দেখে নেব। বন্ধুরা, জুলাই মাসে আমরা মোট 4টি গ্রহের ট্রানজিট বা সঞ্চার দেখতে পাবো। আর এই গ্রহগুলো হলো সূর্য, চন্দ্র, মঙ্গল এবং শুক্র। তো চলুন বন্ধুরা দেখে নিই এক এক করে। সবার প্রথমে সূর্যের ট্রানজিট দেখে নেব। সূর্য কালপুরুষের চতুর্থ ঘর কর্কট রাশিতে প্রবেশ করবে 16ই জুলাই 2025 বুধবার সন্ধ্যে 5:40 সূর্য এই কর্কট রাশিতেই থাকবে 17ই আগস্ট ভোর 2টো পর্যন্ত এবং তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে। চন্দ্রগোচর বা চাঁদের ট্রানজিট। চন্দ্র কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে 1 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 3:23। কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 4 জুলাই 2025 শুক্রবার ভোর 3:18। কালপুরুষের অষ্টম ঘর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 6 জুলাই অর্থাৎ 6 জুলাই 2025। কালপুরুষের নবম ঘর ধনু রাশিতে প্রবেশ করবে 9 জুলাই 2025 বুধবার ভোর 3:14। কালপুরুষের দশম ঘর মকর রাশিতে প্রবেশ করবে 11 জুলাই 2025 শুক্রবার দুপুর 12:08। কালপুরুষের একাদশতম ঘর কুম্ভ রাশিতে প্রবেশ করবে 13 জুলাই 2025 রবিবার সন্ধ্যে 6:53। কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশিতে প্রবেশ করবে 15 জুলাই 2025 মঙ্গলবার রাত 11:57। চন্দ্র কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে 18 জুলাই 2025 শুক্রবার ভোর 3:38। চন্দ্র কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে 20 জুলাই 2025 রবিবার সকাল 6:11। চন্দ্র কালপুরুষের তৃতীয় ঘর অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে 22 জুলাই 2025 মঙ্গলবার সকাল 8:14। চন্দ্র কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে 24 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 10:58। চন্দ্র কালপুরুষের পঞ্চম ঘর অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে 26 জুলাই 2025 শনিবার বিকেল 3:51। চন্দ্র কালপুরুষের ষষ্ঠ ঘর অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে 28 জুলাই 2025 সোমবার রাত 11:59। এবং চন্দ্র কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 31 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 11:14। মঙ্গল গোচর বা মার্সের ট্রানজিট। মঙ্গল কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে 28 জুলাই 2025 সোমবার রাত 8:11। এবং এই কন্যা রাশিতে প্রায় 47 দিন অবস্থান করবার পর কালপুরুষের সপ্তম ঘর তুলা রাশিতে প্রবেশ করবে 13 সেপ্টেম্বর 2025 রাত 9:34। শুক্র গোচর বা ভেনাসের ট্রানজিট। শুক্র কালপুরুষের তৃতীয় ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে 26 জুলাই 2025 শনিবার সকাল 9:02। শুক্র এই মিথুন রাশিতে প্রায় 26 দিন অবস্থান করবার পর 21 আগস্ট 2025 বৃহস্পতিবার ভোর 1:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। বন্ধুরা, জুলাই মাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ যাকে ইংরেজি ভাষায় বলা হয় প্ল্যানেটারি কনজাংশনস ও গ্রহের গতি পরিবর্তন বা প্ল্যানেটারি মোশন লক্ষ্য করব। এই গ্রহ সংযোগ এবং গ্রহের গতি পরিবর্তন একটা প্রভাব কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর পড়বে।
তাহলে কি কি গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ ও গ্রহের গতি পরিবর্তন আমরা জুলাই মাসে দেখতে পাবো? জুলাই মাসের 4 তারিখে বুধ কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। 6 জুলাই শুক্র শনিকে 60 ডিগ্রি কোণে অবস্থান করতে দেখা যাবে। অর্থাৎ শুক্র শনি পরস্পরকে প্রায় 60 ডিগ্রি কৌণিক ব্যবধানে অবস্থিত অবস্থায় দৃষ্টি বা শক্তির আদান প্রদান করবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে এই পরস্পর দৃষ্টি বা শক্তির আদান প্রদানকে বলা হয় সেক্সটাইল আসপেক্ট। বন্ধুরা, সেক্সটাইল আসপেক্ট হলো একটা শুভ দৃষ্টি যা দুটো গ্রহের মধ্যে 60 ডিগ্রি কোণে অবস্থান করবার ফলে তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের শুভ দৃষ্টি খুব সাপোর্টিভ যে কোনো নতুন রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, নতুন কাজের সুযোগ এনে দেওয়ার ক্ষেত্রে, যে কোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে এবং যে কোনো একটা পজিটিভ গ্রোথকে উৎসাহিত করার ক্ষেত্রে। তো 6 জুলাইটা কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা অত্যন্ত ভালো বা শুভ দিন হতে চলেছে। শুক্র মানে হলো সম্পর্ক, সৌন্দর্য, আর্থিক আরাম, বিলাসিতা এবং ভালোবাসা। আর অন্যদিকে শনি মানে হলো স্থিতিশীলতা, দায়িত্ব, সংযম এবং বাস্তবতা। তাহলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর 6 জুলাই এই সেক্সটাইল আসপেক্টের কী প্রভাব পড়বে তা একটু দেখে নেব। কর্মক্ষেত্র বা লেখালেখি, যোগাযোগ সংক্রান্ত কাজে স্থায়িত্ব বা স্টেবিলিটি বাড়তে দেখা যাবে এবং সমস্ত ধরনের কাজে, যে কোনো কাজই এই 6 জুলাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা করবেন তার মধ্যে একটা সৌন্দর্যের মিশ্রণ লক্ষ্য করা যাবে। প্রেমজ সম্পর্ক বা দাম্পত্য জীবনে পরিণতিবোধ এবং দায়িত্বশীল আচরণ লক্ষ্য করা যাবে। পারিবারিক যোগাযোগ, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বাস্তবতা লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই 6 জুলাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা প্রেমজ সম্পর্ক নিয়ে কথা বলতে পারেন, বিবাহ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং এগিয়ে যাওয়ার মতো বিষয়কে প্রশ্রয় দিতে পারেন। ব্যবসায়িক যদি কোনো আলোচনা করেন এই পার্টিকুলার দিনে তাহলে কিন্তু তার একটা সুফল আপনারা পাবেন। যে কোনো শৈল্পিক কাজ যদি এই পার্টিকুলার দিনে শুরু করেন, 6 জুলাইতে শুরু করেন, তার একটা সুফল আপনারা পাবেন। এবং শুধু তাই নয়, শিল্প, সঙ্গীত, লেখালেখির মতো ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব কিন্তু এই 6 জুলাইতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে। এবার 6 জুলাইয়ের পর চলে আসছি 12 জুলাই। 12 জুলাই শনি তার বক্র গতি শুরু করবে। 16 জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। 17 জুলাই বুধ তার বক্রগতি শুরু করবে। 23 জুলাই শুক্র মঙ্গলকে 90 ডিগ্রি কোণে অবস্থান করতে দেখা যাবে। এটা কিন্তু মেষ রাশি এবং মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য একটা অত্যন্ত খারাপ দিন হতে চলেছে। 23 জুলাই 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে। এবার 23 জুলাই ঘটনায় আসি। এই 23 জুলাই শুক্র মঙ্গল পরস্পরকে প্রায় 90 ডিগ্রি ব্যবধানে অবস্থিত অবস্থায় দৃষ্টি বা শক্তির আদান প্রদান করবে। মেষ রাশি সাপেক্ষে এই ঘটনাটা করবে 4th হাউসে, অর্থাৎ যখন নাকি শুক্র কর্কটে প্রবেশ করছে এবং মঙ্গল সিংহে থাকছে মেষ রাশি সাপেক্ষে 5ম ঘরে। জ্যোতিষশাস্ত্রে এই যে পরস্পর দৃষ্টি বা শক্তির আদান প্রদানের কথা বললাম 90 ডিগ্রি ব্যবধানে, এটাকে ইংরেজি ভাষায় বলা হয় স্কোয়ার আসপেক্ট। তাহলে এই পার্টিকুলার সংযোগের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এবং এটা কিন্তু বারবার করেই বলছি, এই পার্টিকুলার দিনটা কিন্তু অর্থাৎ 23 জুলাই কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা অত্যন্ত বাধার দিন হতে চলেছে, একটা অত্যন্ত সংঘর্ষপূর্ণ দিন হতে চলেছে, একটা অত্যন্ত খারাপ দিন হতে চলেছে। এই দিনে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে নানান বিষয়ে। তাহলে 90 ডিগ্রি কোণ মানে কিন্তু একটা চ্যালেঞ্জ বা সংঘর্ষের দৃষ্টি, যেখানে দুটি গ্রহের শক্তি একে অপরের বিরুদ্ধে কাজ করবে। আমরা জানি শুক্র প্রেম, আরাম ও আবেগের গ্রহ, এ প্রবেশ করছে কর্কটে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবেগ প্রবণতার মাত্রাটা আরও বাড়বে। মঙ্গল কর্মশক্তি, ইচ্ছাশক্তি, আকাঙ্ক্ষা, উষ্ণতার প্রতীক, সে প্রবেশ করছে সিংহে। সিংহের মধ্যে আমরা কি লক্ষ্য করি? একটা নেতৃত্ব প্রবণতা লক্ষ্য করি এবং একটা সবসময় একটা গর্বিত ভাব লক্ষ্য করি। তাহলে এর প্রভাব, এই যে স্কোয়ার অ্যাসপেক্টের কী প্রভাব মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর 23 জুলাই পড়তে পারে সেটা আমরা দেখে নেব। যে কোনো প্রেমজ সম্পর্ক বা দাম্পত্যে ভুল বোঝাবুঝি বা ইগো ক্ল্যাশ হতে পারে। 1 নম্বর, আবেগ ও ইচ্ছের মধ্যে টানাপোড়েন দেখা দেবে এই পার্টিকুলার দিনে, বিশেষ করে পরিবার বনাম প্রেমের মধ্যে। যে কোনো কারণেই হোক না কেন এই পার্টিকুলার দিনে আপনাদের আর্থিক ব্যয় বাড়বে এবং এই আর্থিক ব্যয় বেড়ে যাওয়ার কারণটা কিন্তু মূলত শখ আহ্লাদ পূরণ করার কারণে এবং যে কোনো প্রেম সংক্রান্ত বিষয়। তাহলে এই 23 জুলাইয়ের দিনে আপনাকে কোন কোন বিষয় একটু সতর্ক থাকতে হবে? হঠাৎ রাগ বা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথাটা কি, যেখানে আপনাকে সম্পর্ক বজায় রাখতে হবে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু
আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে একটু সংযম দেখাতে হবে বা সংযম বজায় রাখতে হবে এই পার্টিকুলার দিনে। জুলাই মাসে আমরা দুটি গ্রহের বক্র গতি লক্ষ্য করব। এই দুটি গ্রহ কি শনি এবং বুধ। শনি তার বক্রগতি শুরু করবে 13ই জুলাই 2025 রবিবার সকাল 9:36 কুম্ভ রাশিতে 24 ডিগ্রি 49 মিনিট এবং 40 সেকেন্ডে। শনির এই বক্রগতি শেষ হবে 28 নভেম্বর 2025 শুক্রবার সকাল 9:20 কুম্ভ রাশিতে 17 ডিগ্রি 47 মিনিট এবং 54 সেকেন্ডে। আমরা যদি গোচরের স্পিডটা দেখি বা ট্রানজিটের স্পিড বা ভেলোসিটিটা দেখি, তাহলে কিন্তু শনি তার সম্পূর্ণ বক্র গতিটা কুম্ভ রাশিতেই শুরু করছে এবং কুম্ভ রাশিতেই শেষ করছে। সে কিন্তু মীন রাশি তার প্রবেশ করছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বুধ তার বক্রগতি শুরু করবে 18ই জুলাই 2025 শুক্রবার দুপুর 12:52 কর্কট রাশিতে 17 ডিগ্রি 34 মিনিট এবং 48 সেকেন্ড। বুধের এই বক্রগতি শেষ হবে 11ই আগস্ট 2025 সোমবার সকাল 3:41 মিথুন রাশিতে 2 ডিগ্রি 40 মিনিট 20 সেকেন্ডে। তাহলে যদি আমরা মোট এই যে বক্রির যে গতিপথটা আছে সেটা যদি আমরা দেখি, সেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে কর্কট থেকে মিথুন পর্যন্ত প্রায় 15 ডিগ্রি 5 মিনিট। তো এই যে জুলাই মাসে আমরা দুটি গ্রহকে শনি এবং বুধকে বক্রি হতে দেখছি, তারও কিন্তু একটা সুস্পষ্ট প্রভাব মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের উপর পড়বে। বন্ধুরা, জুলাই মাস জুড়ে আমরা বিভিন্ন সময় বেশ কিছু বিশেষ শুভ যোগ দেখতে পাবো। টোটাল 5টা শুভ যোগ আমরা জুলাই মাস জুড়ে দেখতে পাবো। তাহলে এই বিশেষ শুভ যোগগুলো কী কী? অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ, গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ এবং সরস্বতী যোগ। কিন্তু এই যে 5টা বিশেষ শুভ যোগের কথা আমি বললাম, যা জুলাই 2025-এর বিভিন্ন সময় গঠিত হতে দেখা যাবে, তার মধ্যে শুধুমাত্র যে গজকেশরী যোগটি আছে জুলাই, যা 20 জুলাই 2025 রবিবার সকাল 9টা থেকে বিকেল 3টের মধ্যে কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ মেষ রাশিতে আমরা দেখতে পাবো, একমাত্র তার পূর্ণ সুফলতাটা মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা পাবেন। অন্য যে 4টি শুভযোগের কথা বললাম, সেই 4টি যোগের কিন্তু সম্পূর্ণ সুফলতা বা পূর্ণ সুফলতা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকারা পাবেন না। তার বিশেষ কিছু কারণ আছে, পাবেন কিন্তু সেগুলোর আংশিক সুফলতা। তাহলে এই পেছনে কারণটা কি? এই যে বাকি 4টে যোগের থেকে সে আংশিক শুভত্ব পাচ্ছে, আংশিক শুভ ফল পাচ্ছে, শুধুমাত্র একটা যোগের থেকেই সে সম্পূর্ণ সুফলতা পাচ্ছে, পূর্ণ সফলতা পাচ্ছে। তাহলে বাকি 4টে যোগের ক্ষেত্রে সে পূর্ণ সুফলতা পাচ্ছে না কেন? তার কারণটা কি? যে কোনো যোগ, সেটা শুভ হোক বা অশুভ হোক, সেটা ফরমেশনের জন্য কয়েকটা প্রি কন্ডিশনস বা পূর্ব শর্ত থাকে। একমাত্র গজকেশরী যোগ ছাড়া অন্য যে 4টি যোগ আছে তা কিন্তু মেষ রাশি সাপেক্ষে সঠিকভাবে ফর্ম হচ্ছে না বা সঠিকভাবে গঠিত হচ্ছে না। তো সেই কারণে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা বাকি 4টে যোগের থেকে শুধুমাত্র আংশিক সুফলতা লাভ করবেন। বন্ধুরা, আমরা শনি 7.5 আলোচনায় আসবো। বর্তমানে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু শনি 7.5 সেকেন্ড ফেজ, যেটাকে আমরা বলি মধ্যম ধাপ, সেই মধ্যম ধাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাহলে শনি 7.5 যে সেকেন্ড ফেজ বা মধ্যম ধাপ, তা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হয়েছে 29 মার্চ 2025 শনিবার সকাল 11:35। এটা কিন্তু শেষ হবে 3রা জুন 2027 বুধবার বিকেল 4:22। বন্ধুরা, শনি হলেন কর্মফলদাতা এবং শনি হলেন ন্যায়ের প্রতীক। তাহলে এই যে সেকেন্ড ফেজ বা মধ্যম ধাপ, এই মধ্যম ধাপে শনি একজন জাতক বা জাতিকাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন বা কি জাজ করতে চান? তিনি দেখতে চান সেই পার্টিকুলার জাতক বা জাতিকার আত্মবিশ্বাস লেভেলটা কেন আছে, তার স্বাস্থ্য, তার মানসিক শক্তি, তার কর্মজীবন, তার পারিবারিক চাপ এবং সবথেকে বড় কথা, সে সমস্ত বিষয় কিভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি এককভাবে ম্যানেজ করতে পারছে, সেটা কিন্তু শনিদেব এই পার্টিকুলার ফেজে যাচাই করতে চান। তাহলে জুলাই 2025-এ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর শনি 7.5 যে একটা প্রভাব আমরা লক্ষ্য করব, কি কি ক্ষেত্রে কি হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। যদি আমরা মানসিক অবস্থাটা দেখি, তাহলে বলবো যে উদ্বেগ, আত্মবিশ্বাসে ঘাটতি, অতীত যে কোনো ভুল নিয়ে অনুশোচনা বোধ করা, আত্মসমালোচনা প্রবণতা বাড়বে,
মনে নতুন যে কোনো একটা কাজ শুরু করবার ইচ্ছা আপনার মনে থাকবে, কিন্তু সে কাজ আপনি সঠিকভাবে শুরু করতে পারবেন না, নানান ধরনের বাধা আপনাকে ফেস করতে হবে। কর্মজীবন ও প্রতিযোগিতামূলক জায়গাটা যদি দেখি তাহলে বলবো চাকরি বা ব্যবসায় চাপ বাড়বে, উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে কর্মক্ষেত্রে, প্রচুর পরিশ্রম করে কোনো স্বীকৃতি পাবেন না, হতাশ বোধ করবেন ন্যাচারালি। যদি আপনাদের পারিবারিক জীবনটা দেখি তাহলে বলবো যে দাম্পত্য জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা আসবে এবং বাড়ির যারা বয়স্ক সদস্য রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দূরত্ব এবং ভুল বোঝাবুঝিটা বাড়বে, দায়িত্বের বোঝা বাড়বে, বিশেষত পরিবারে আর্থিক নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কিন্তু আরও বেশি বাড়বে। এবং এই যে বারবার করেই বলছি যে খরচটা বাড়বে, সেটা কিন্তু মূলত চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়। যদি আপনাদের ওভারঅল স্বাস্থ্যটা দেখি, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাতে যদি স্বাস্থ্যের বিষয়টা দেখি, এই শনি 7.5-এর প্রভাবে কিন্তু হাঁটু, হাড়, দাঁত, স্কিন এবং অনিদ্রা এবং মানসিক ক্লান্তি এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে পেরে ফেলবে। তো এই বিষয়গুলো কিন্তু জুলাই মাসে আরও জটিল হতে দেখবেন। যে কোনো পুরনো রোগ এই জুলাই মাসে কিন্তু আপনাদের আবার নতুন করে মাথাচাড়া দিতে পারে। বন্ধুরা, আমরা এতক্ষণ জুলাই মাসের গ্রহ সঞ্চার, শনি ও বুধের বক্রগতি, মেষ রাশি সাপেক্ষে শনি 7.5 প্রভাব, গ্রহ সংযোগ ও গ্রহ অবস্থানগত বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু গ্রহের গতি পরিবর্তন বা স্থানের পরিবর্তন, গ্রহ দৃষ্টি বা আসপেক্ট বা গ্রহের পারস্পরিক প্রভাব এবং জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ বা শক্তিশালী মুহূর্ত সম্পর্কে আলোচনা করলাম। এবার ফাইনালি চলে আসছি জুলাই মাসের মেষ রাশি বা মেষ লগ্নের পূর্ণাঙ্গ রাশিফলের আলোচনা, অর্থাৎ এই সমস্ত প্ল্যানেটারি ইভেন্টস যা যা বললাম তা ওভারঅল সারা জুলাই মাস জুড়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কেমন প্রভাব ফেলতে চলেছে এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, কোন পার্টিকুলার দিনগুলো আপনাদের জন্য শুভ হতে চলেছে, কোন পার্টিকুলার দিনগুলো আপনাদের জন্য অশুভ, আপনাদের সাবধানে থাকতে হবে, এর জন্য কী কী প্রতিকার আপনারা গ্রহণ করবেন, ঘরোয়া প্রতিকার গ্রহণ করতে পারেন, সে সমস্ত আলোচনায় এবার আসবো। তাহলে সবার প্রথমে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জুলাই মাসে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে সেটা আমরা দেখে নেব। এই মাসে স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা ওঠানামা আপনারা লক্ষ্য করবেন। শুক্র ও মঙ্গল 23 জুলাই স্কোয়ার অ্যাসপেক্টে থাকছে, এই কারণে কিন্তু আপনাদের পেট, রক্তচাপ বা ত্বকজনিত সমস্যায় একটা ভোগার কিন্তু আশঙ্কা থাকছে। 28 জুলাই মঙ্গল ষষ্ঠ ঘরে কন্যা রাশিতে প্রবেশ করবে, এর ফলে যে কোনো গোপন রোগ বা পেটের সমস্যা কিন্তু বাড়বে এই পার্টিকুলার দিনে 28 জুলাই, এবং অতিরিক্ত কাজের চাপের ফলে ক্লান্তি এটা আপনারা ফিল করবেন এবং তার পাশাপাশি যে কোনো জয়েন্টের ব্যথা বা ইনফ্লেমেশন কিন্তু এই পার্টিকুলার দিনে দেখা দেবে। যেহেতু শনি এবং বুধ দুটোই বক্রী অবস্থায় আছে, মানসিক চাপ ও ঘুমের অনিয়মজনিত একটা সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন। তবে চন্দ্রের যেহেতু একটা নিয়মিত গতি, সারা মাস জুড়েই চন্দ্রটা নিয়মিত গতি আমরা দেখতে পাবো এবং তার পাশাপাশি এই যে অমৃত সিদ্ধি যোগের কথা বলেছিলাম তার ফলে কিছুটা আরাম আপনারা বোধ করবেন। করব মানসিক অবস্থা নিয়ে, মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের মানসিক অবস্থাটা সমস্ত জুলাই মাস জুড়ে কেমন থাকবে। যদি আপনাদের মানসিক অবস্থার বিষয়টা বলি তাহলে বলবো যথেষ্ট চ্যালেঞ্জিং। এই মাসে কিন্তু অনেক ধরনের মানসিক বাধা আপনাদের অতিক্রম করতে হতে পারে। তার কারণটা কি, বুধের বক্রী গতি 18 জুলাই মানসিক দ্বন্দ্ব এবং সিদ্ধান্তহীনতা এবং মেমোরি ল্যাপস, অতি সহজ কিছু ঘটনা যা আপনি আগে মনে রাখতে পারতেন তা হঠাৎ করে ভুলে যাবেন। হঠাৎ করে ভুলে যাওয়ার মতো ঘটনা কিন্তু আপনারা জুলাই মাসে লক্ষ্য করবেন। শুক্র শনি সেক্সটাইল অ্যাসপেক্টের কথা বলেছি, যেটা 6 জুলাই হবে, প্রথমে আলোচনা করেছিলাম। এর ফলে আপনার চিন্তাভাবনা একটা গভীরতা আসবে। তবে 23 জুলাই যে স্কোয়ার অ্যাসপেক্টের কথা বলেছি তার ফলে কিন্তু মানসিক উত্তেজনা এই পার্টিকুলার দিনে কিন্তু বাড়বে, 23 জুলাই কিন্তু বাড়বে। মনকে শান্ত রাখতে গেলে তাহলে আপনি কী করতে পারেন, প্রচুর পরিমাণে জল খাবেন, যদি যোগব্যায়াম করেন সেটা করতে পারেন বা যে কোনো হালকা ব্যায়াম এবং মেডিটেশন করতে পারেন। যদি আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে হয় জুলাই মাসে তাহলে বলবো যে ছাত্রছাত্রীদের জন্য সময়টা যথেষ্ট পরিমাণে মিশ্র থাকবে। বুধের বক্রী গতির ফলে পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা বিভ্রান্তি লক্ষ্য করা যাবে, স্মরণশক্তি দুর্বল হবে। তবে গজকেশরী যোগ ও বুধাদিত্য যোগ বিদ্যায় কিছুটা ভালো দিক এনে দেবে। বিশেষ করে যারা অঙ্ক বা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসে এই পার্টিকুলার যোগ যেটা বললাম গজকেশরী যোগ ও বুধাদিত্য যোগ এর সুফল কিন্তু
আপনারা পাবেন। এবার চলে আসছে আপনাদের অর্থনৈতিক অবস্থা বা আয় উপার্জন বা রোজগারের জায়গাটার আলোচনায়। মাসের শুরুতে আপনি ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন, খরচের জায়গাটা কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু 16ই জুলাই সূর্য কর্কটে প্রবেশের পর থেকেই কিন্তু আপনার খরচের বহরটা একটু বাড়বে, এবং এই খরচের বহরটা মূলত হচ্ছে গৃহ সংক্রান্ত এবং পারিবারিক প্রয়োজনীয়তার কারণে। এই খরচগুলো পারিবারিক প্রয়োজনীয়তা এবং গৃহ সংক্রান্ত, সেটা ঘরের মেরামতি হতে পারে, কোনো রিনোভেশনের কাজ হতে পারে, এই সমস্ত কারণে কিন্তু আপনার খরচটা বাড়বে। 26শে জুলাই শুক্র থার্ড হাউসে প্রবেশ করবে, ফলে যারা মিডিয়া, ট্রেডিং বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আয়ের সুযোগটা বাড়বে। 23শে জুলাই শুক্র মঙ্গল স্কয়ার দৃষ্টিতে থাকবার কারণে হঠাৎ খরচ বা আর্থিক যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন এই পার্টিকুলার সময় যদি নেওয়ার কথা ভাবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, একটু সতর্ক থাকবেন। যেহেতু শনি বক্রী অবস্থায় আছে, তো পূর্বের যে কোনো অর্থনৈতিক সমস্যা আবার সেটা কিন্তু নতুনভাবে কিন্তু মাথাচাড়া দিতে পারে। আর এই পার্টিকুলার মাসে কাউকে ধার দেবেনও না এবং কারো কাছ থেকে ধার নেবেনও না। চলে আসছে আপনাদের কর্মজীবন সংক্রান্ত আলোচনায়। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ দুটোই বাড়বে। 28শে জুলাই মঙ্গল ষষ্ঠ ঘরে প্রবেশ করবার ফলে কর্মদক্ষতা বাড়বে এবং শত্রুদের মোকাবিলা করার ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণে কিন্তু সাহসী হয়ে উঠবেন। প্রমোশন বা পদোন্নতির সুযোগ থাকছে, কিন্তু সহকর্মীদের সঙ্গে কিন্তু দ্বন্দ্ব বাড়বে। 23শে জুলাই শুক্র মঙ্গল স্কয়ার অ্যাসপেক্টে থাকার কারণে পেশাগত সম্পর্কে কিন্তু অশান্তি আসবে। তারিখটা মনে রাখবেন, 23শে জুলাই আপনাদের জন্য খুব খারাপ দিন। বুধ বক্রী থাকার কারণে ভুল বোঝাবুঝি এবং ফাইল আদান প্রদানের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরি করেন, যারা প্রশাসনিক সেক্টর বা প্রযুক্তি নির্ভর কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, তারা জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু ভালো দিন বা ভালো সময় এক্সপেক্ট করতে পারেন। চলে আসছে আপনাদের পারিবারিক জীবন এবং আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত আলোচনায়। এই মাসে পরিবারে কিছুটা মতবিরোধ বা ছোটোখাটো ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকছে। বিশেষ করে 16ই জুলাই সূর্য কর্কটে প্রবেশ করছে, এর ফলে পরিবারে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে, কিন্তু ইগো ক্ল্যাশ দেখা দেবে। 23শে জুলাই গ্রহ দৃষ্টিতে একটা দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে, সাবধানে থাকবেন 23শে জুলাই। তবে চন্দ্র রাশির যেহেতু গতি ঠিকঠাক চলছে, এর ফলে 20শে জুলাই থেকে পারিবারিক শান্তি ফিরে আসবে। মায়ের স্বাস্থ্য বা পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত থাকতে পারেন। যারা বিয়ের কথা ভাবছিলেন, বিয়ে করবেন কি না, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন কি না, এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছিলেন, তাদের জন্য 28শে জুলাইয়ের পর কিন্তু শুভ দিন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, ডিসকাস করতে চান, তাহলে সেটা 28শে জুলাইয়ের পর করবেন, তার আগে নয়। সম্পর্ক এবং প্রেমগত বিষয় নিয়ে আলোচনায় আসব। প্রেম জীবনের ক্ষেত্রে সময়টা কিছুটা অনিশ্চিত। বুধ বক্রী থাকার কারণে যোগাযোগের ক্ষেত্রে একটা মেন্টাল কনফিউশন লক্ষ্য করা যাবে। পুরনো সম্পর্কে ফিরে আসা বা অবিশ্বাস তৈরি হওয়ার মতো ঘটনা তৈরি হতে পারে। শুক্র মঙ্গল 23শে জুলাই স্কয়ারে চলে যাচ্ছে, এর ফলে কিন্তু আবেগ ও কামনাজনিত টানাপোড়েন বাড়বে সম্পর্কগুলোর মধ্যে। তবে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে একটা বোঝাপড়া কিন্তু বজায় রাখতে হবে। নতুন প্রেম শুরু করার ইচ্ছে থাকলে মাসের শেষ ভাগে সেটা শুরু করার চেষ্টা করবেন, তার আগে নয়। সবথেকে ভালো যদি 27-28-এর পরে আপনারা এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন। বন্ধুরা, এবার আসবো মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ তারিখগুলো আলোচনায়। অর্থাৎ এই তারিখগুলোতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আপনারা করেন, সেটা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজ হতে পারে, সেটা কেনাকাটা হতে পারে, সেটা ভ্রমণ বা কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, সেটা কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার মতো ঘটনা হতে পারে, বিয়ে বা বিবাহ সম্পর্কিত আলোচনা হতে পারে। তো এই পার্টিকুলার দিনগুলোতে যে তারিখগুলো বলবো, সেই পার্টিকুলার দিনগুলোতে যদি এই বিষয়গুলো নিয়ে এগোনো যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার একটা সম্পূর্ণ সুফল বা শুভ ফল আপনারা পাবেনই পাবেন। তার এই তারিখগুলো কী কী? 1 জুলাই চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করছে, গজকেশরী যোগ থাকছে, অত্যন্ত শুভ দিন। 6 জুলাই বা 6 জুলাই শুক্র শনি সেক্সটাইল আসপেক্ট, যেটা আগে বলেছে অত্যন্ত শুভ দৃষ্টি, এর ফলে কিন্তু সম্পর্কগত যে কোনো ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। 12 জুলাই সরস্বতী যোগ, এর ফলে কিন্তু শিক্ষা, সংস্কৃতি এবং লেখালেখি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত শুভ ফল এই পার্টিকুলার দিনে পাবেন। 16 জুলাই সূর্য কর্কটে প্রবেশ করছে, বুধাদিত্য যোগ থাকছে, এর ফলে যারা নাকি শিক্ষার্থী, ছাত্রছাত্রী, যারা গবেষণা করেন তাদের জন্য কিন্তু দিনটা অত্যন্ত শুভ হতে চলেছে। 20 জুলাই চন্দ্র বৃষ রাশিতে থাকছে, এর ফলে যে কোনো পারিবারিক সিদ্ধান্ত যদি আপনারা এই পার্টিকুলার দিনে নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে শুভফল পাবেনই। 26 জুলাই শুক্র মিথুনে থাকছে, এর ফলে কিন্তু যে কোনো সৃজনশীল কাজ, যে কোনো ক্রিয়েটিভ কাজ,
বা যে কোনো প্রেম সংক্রান্ত উদ্যোগ যদি এই পার্টিকুলার দিনে গ্রহণ করেন তাহলে কিন্তু তার একটা শুভ ফল আপনারা পাবেন। 28 জুলাই মঙ্গল ষষ্ঠ ঘরে প্রবেশ করছে, এর ফলে শত্রু জয় করতে পারবেন, 1 নম্বর কথা। এবং সেকেন্ড যে কথাটা বলা আছে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি এই পার্টিকুলার দিনে বসেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন যদি এই পার্টিকুলার দিনে নেন তাহলে কিন্তু তার একটা সুফলতা আপনারা লাভ করবেন। 31 জুলাই চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করছে, এর ফলে কিন্তু আপনাদের মেন্টাল ব্যালেন্সটা বজায় থাকবে। মেন্টাল ব্যালেন্স এই পার্টিকুলার দিনে কিন্তু অত্যন্ত ভালো থাকবে, ফলে যে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনার নেওয়ার থাকে, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো বৈষয়িক ক্ষেত্র হতে পারে, সেটা কোনো প্রেমগত ক্ষেত্র হতে পারে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে 31 জুলাই আপনারা নেন তার কিন্তু একটা সুফল আপনারা পাবেন। বন্ধুরা, এবার জুলাই মাসের জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অশুভ দিনগুলো বা অশুভ তারিখগুলো জানিয়ে দিই। এই পার্টিকুলার দিনগুলোতে, এই নির্দিষ্ট দিনগুলোতে কিন্তু যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলবেন এবং কোনো শুভ কাজ করার কথা ভাববেনই না, তার কিন্তু একটা খারাপ ফলাফল আপনারা পাবেন। প্রথম তারিখটা হচ্ছে 4 জুলাই, বুধ সিংহে প্রবেশ করছে, এর ফলে কিন্তু দুশ্চিন্তা বা ভুল সিদ্ধান্তের একটা আশঙ্কা থাকবে। 13 জুলাই শনি বক্রি হচ্ছে এবং এর ফলে কিন্তু এই পার্টিকুলার দিনে আপনাদের মেন্টাল ব্যালেন্স বজায় রাখাটা একটু কঠিন হয়ে পড়বে এবং কর্মক্ষেত্রে যে কোনো কাজে কিন্তু আপনারা বাধা পাবেন। 17 জুলাই বুধ বক্রি হচ্ছে, এর ফলে কিন্তু ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ক্ষেত্রে কিন্তু নানান বিভ্রান্তি বাড়বে। 23 জুলাই অত্যন্ত খারাপ দিন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য, বারবার বলছি। শুক্র মঙ্গল স্কোয়ার অ্যাসপেক্টে আসছে, এর ফলে কিন্তু দাম্পত্যে টানাপোড়েন বাড়বে, 1 নম্বর কথা। ইগো ক্ল্যাশ লক্ষ্য করা যাবে পারিবারিক জীবনে এবং মানসিক অস্থিরতা, এটা কিন্তু সারা দিনই থাকবে 23 তারিখে, একটু সাবধানে থাকবেন। 24 জুলাই চন্দ্র কর্কটে প্রবেশ করছে, এর ফলে মানসিক দুর্বলতা বাড়বে, একটু অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনারা এই পার্টিকুলার দিনে আবেগপ্রবণ থাকবেন, সেন্সিটিভ থাকবেন এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। 29 জুলাই চন্দ্রগ্রস্ত তিথি, এই তিথিটা কিন্তু চন্দ্রের তিথি, এর ফলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যদি আপনারা কথা ভাবেন এই 29 তারিখে, তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। ঠিক আছে, 1 নম্বর কথা, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই পার্টিকুলার দিনে নেবেন না, এড়িয়ে যাবেন এবং এই পার্টিকুলার দিনে আপনারা একটু হতাশ বোধ করতে পারেন। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে কিছু সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দেবো। সমস্ত জুলাই মাস জুড়ে যদি এই প্রতিকারগুলো আপনারা খুব সহজভাবে মেনে চলতে পারেন নিয়ম নিষ্ঠা সহকারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। প্রথম প্রতিকারটা কি? প্রত্যেক শনিবার সকালে বা সূর্যাস্তের সময় একটা কালো আসনে বসে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে, কারণ শনিদেব কিন্তু পশ্চিম দিকের গ্রহ। আপনাদের একটা মন্ত্র জপ করতে হবে, মন্ত্রটা হচ্ছে ওং সং শনৈশ্চর নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। যদি একটা রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সর্বাধিক ভালো ফল পাবেন। প্রত্যেক শনিবার সকাল বা সূর্যাস্তের সময় একটা কালো আসনে বসে পশ্চিম দিকে মুখ করে বসে, আবারও বলছি, ওং নীলাঞ্জন সমাভসং রবিপুত্র জমাগ্রজম ছায়া মাত্রন্দং সম্ভুতং তং নবমী শনৈশ্চরম। এই মন্ত্রটি 108 বার জপ করুন। এটা কিন্তু সেকেন্ড মন্ত্র বলে দিলাম। প্রত্যেক শনিবার সামান্য কালো তিল, কিছু লোহা এবং সর্ষের তেল যদি আপনার কাছের কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রতিদিন সন্ধেবেলায় যদি 5টা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের মানসিক স্ট্রেস কমবে এবং মাঙ্গলিক যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা কিন্তু দূর হবে। প্রত্যেক বৃহস্পতিবার একটা কাচের বোতলে হলুদ জল ভরে তা উত্তর দিকে রেখে দেবেন। বৃহস্পতিবার যেই পরিবর্তিত হয়ে শুক্রবার চলে আসবে, এই জলটাও কিন্তু বদলে ফেলবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।